হঠাৎ করে মাথাটা ঘুরে উঠল, আর সাথে সাথেই মনে প্রশ্ন, এটা কি প্রেগন্যান্সির কোনো লক্ষণ হতে পারে? এই প্রশ্নটা কিন্তু খুবই সাধারণ আর খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাব। হ্যাঁ, এই প্রশ্নটা মনে আসাটা কিন্তু একদমই স্বাভাবিক একটা ব্যাপার। হুট করে মাথা ঘুরলে এই চিন্তাটা আসতেই পারে। তো চলুন এর পেছনের বিজ্ঞানটা কি বলছে সেটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। ব্যাপারটা হলো, এই প্রশ্নের উত্তরটা ঠিক হ্যাঁ বা নাতে দেওয়া মুশকিল। এর পেছনে না বেশ কয়েকটা কারণ জড়িয়ে আছে, অনেকটা ধরুন একটা পাজেলের মতো। তো চলুন আমরা একসাথে এর এক একটা অংশ মিলিয়ে দেখি, তাহলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আলোচনার শুরুতে আমরা দেখব গর্ভাবস্থার সাথে মাথা ঘোরার যোগসূত্রটা আসলে কোথায়, মানে কি এমন শারীরিক পরিবর্তন হয় যার জন্য এমনটা হতে পারে। চলুন সেটাই জেনে নিই। দেখুন, প্রেগন্যান্সির একদম শুরুর দিকে শরীরে হরমোনের একটা বিশাল পরিবর্তন আসে। বিশেষ করে প্রোজেস্টেরন নামের একটা হরমোন খুব দ্রুত বাড়তে শুরু করে। আর এই হরমোনের কাজ কি? এর একটা বড় কাজ হলো আমাদের রক্তনালীগুলোকে একটু আরাম দেওয়া, মানে সেগুলোকে একটু প্রশস্ত বা চড়া করে দেওয়া। শুধু হরমোনই না, আরও একটা ব্যাপার ঘটে। গর্ভের শিশুকে সাপোর্ট দেওয়ার জন্য শরীরে কিন্তু রক্তের পরিমাণও বাড়তে শুরু করে। ভাবুন তো একবার, আমাদের পুরো সংবহনতন্ত্রকে হঠাৎ করে এই বাড়তি রক্তের সাথে মানিয়ে নিতে হয়। এটা কিন্তু একটা বড়সড় পরিবর্তন। তাহলে এই দুটো পরিবর্তনের ফলে ঠিক কি হয়? দেখুন, যখন রক্তনালীগুলো চওড়া হয়ে যায় আর রক্তের পরিমাণ বেড়ে যায়, তখন ব্লাড প্রেশার হঠাৎ করে একটু কমে যেতে পারে। আর এর ফল কি? ফল হলো, বিশেষ করে যখন কেউ হুট করে বসা থেকে উঠে দাঁড়ায়, তখন মস্তিষ্কের রক্তের সরবরাহ সাময়িকভাবে কমে যেতে পারে। আর ঠিক তখনই ওই মাথা ঘুরে ওঠার অনুভূতিটা হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। যদি শুধু এই কারণেই মাথা ঘুরতো, তাহলে তো ব্যাপারটা খুবই সহজ হয়ে যেত, তাই না? মাথা ঘোরার পেছনে কিন্তু আরও অনেক কারণ থাকতে পারে, যেগুলোর সাথে প্রেগন্যান্সির হয়তো কোনো সম্পর্কই নেই। চলুন এবার সেই দিকটাও একটু দেখা যাক। মেডিকেলের ভাষায় মাথা গোড়াকে বলা হয় একটা নন স্পেসিফিক সিমটম। এর মানে কি? এর সহজ মানে হলো, এই একটা লক্ষণের পেছনে অনেক রকম কারণ লুকিয়ে থাকতে পারে। তাই শুধু এই একটা লক্ষণ দেখেই কোনো কিছু নিশ্চিত করে বলাটা খুব কঠিন। একদিকে যেমন প্রেগন্যান্সি সম্পর্কিত কারণগুলো আছে, তেমনি অন্যদিকে তাকান, দেখুন আরও কত সাধারণ কারণ রয়েছে। যেমন ধরুন, শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন, ব্লাড সুগার কমে যাওয়া, খুব বেশি স্ট্রেস বা অ্যাংজাইটি, শরীরে আয়রনের অভাব বা অ্যানিমিয়া, এমনকি খুব দ্রুত উঠে দাঁড়ালেও এমনটা হতে পারে। কাজেই বোঝাই যাচ্ছে যে শুধু মাথা ঘোরার উপর ভরসা করে কোনো সিদ্ধান্তে আসাটা কিন্তু ঠিক না। তাহলে এখন প্রশ্ন হলো, এতগুলো সম্ভাব্য কারণের মধ্যে আসল কারণটা বোঝা যাবে কিভাবে? মানে মাথা ঘোরার পেছনের আসল সংকেতটা কি, সেটা আমরা ধরব কিভাবে? এর মূল কথাটা হলো, মাথা ঘোরাকে একটা ফাইনাল কনফার্মেশন হিসেবে দেখাটা ঠিক হবে না। এটাকে বরং একটা ক্লু বা একটা সম্ভাব্য সূত্র হিসেবে ভাবা যেতে পারে। এটা একটা সিগন্যাল দিচ্ছে, কিন্তু এটাই ফাইনাল রায় না। এখানে আসল চাবিকাঠিটা হলো কনটেক্সট বা প্রেক্ষাপট। মানে শুধু একটা লক্ষণের দিকে ফোকাস না করে পুরো ছবিটা দেখতে হবে। যেমন মাথা ঘোরার সাথে সাথে যদি প্রেগন্যান্সির অন্য প্রাথমিক লক্ষণগুলোও থাকে, ধরুন পিরিয়ড মিস হওয়া বা গা গোলানো, তখন এই মাথা ঘোরার বিষয়টা একটু অন্য গুরুত্ব পায়। তো এই অনিশ্চয়তার জায়গা থেকে পরিষ্কার একটা ধারণায় আসার জন্য কি করা উচিত? চলুন পরবর্তী ধাপে কি করণীয় সেটা জেনে নেওয়া যাক। এখানে খুব সহজ 3টে স্টেপের কথা বলা যায়। 1 নম্বর হলো নিজের শরীরকে একটু সময় দেওয়া আর পর্যবেক্ষণ করা, অন্য আর কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা। 2 নম্বর, সবচেয়ে নির্ভরযোগ্য আর প্রাথমিক যে উপায়, সেটা হলো একটা হোম প্রেগন্যান্সি টেস্ট করে নেওয়া। আর সবশেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনো দ্বিধা থাকলে বা সঠিক পরামর্শের জন্য একজন ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলাই কিন্তু সবচেয়ে নিরাপদ আর সেরা রাস্তা। এই আলোচনা শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যখন শরীরের একটা মাত্র লক্ষণ আমাদের সামনে অনেকগুলো সম্ভাব্য রাস্তার কথা বলে, তখন যে কোনো একটা রাস্তাকেই সত্যি বলে ধরে না নিয়ে আমাদের শরীর যে পুরো গল্পটা বলতে চাইছে সেটা শোনার গুরুত্ব আমরা কিভাবে বুঝবো? আর এই ভাবনাটা কিন্তু শুধু প্রেগন্যান্সির ক্ষেত্রেই না, আমাদের স্বাস্থ্যের সব ক্ষেত্রেই সমানভাবে সত্যি।